শরীফ ওসমান হাদি নামক যে ছেলেটা কোরআনের হাফেজও ছিল, পরে আমরা জানতে পারলাম এক বিপ্লবী সংগ্রামী, আত্মপরিচয় লাভকারী একজন আল্লাহওয়ালা ছেলে। শুধু স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে হক কথা বলার কারণে এই হকের কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে বুলেটের আঘাত, ঠিক কিনা বলে? কিন্তু বাংলার মানুষ দেখেছে, সত্য কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, জালিম শাহীর সামনে স্পষ্টভাবে ইনসাফের কথা বলতে গিয়ে শরীফ ওসমান হাদির যে শাহাদাত, এটি বিশাল এক আসর এবং প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সারা দুনিয়ায়, ঠিক কিনা? তার জানাজা, তার খবর, তার সব কিছু এমনভাবে বাংলার জমিনে সারা দুনিয়া ছড়িয়েছে যে সে মরেও আজকে কি সে পুরো জীবিত, ঠিক? হ্যাঁ, মারলেই লাভ হয় না, মানুষ হত্যা করে তার আদর্শকে ধ্বংস করে দেওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আজকে ঘরে ঘরে শরীফ ওসমান হাদির মতো যুবক জন্ম হতে হবে, যারা দেশের কথা বলবে, ইসলামের কথা বলবে, বিপ্লবের কথা বলবে, সংগ্রামের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে। এমন বিপ্লবী সন্তান দরকার আছে কিনা বলে? আছে, আছে। নামাজি ছিল, সে তো নামাজ পড়তো। কি জন্য পড়তো মানেন? শরীফ ওসমান হাদির এই যে চরিত্র, এই যে ব্যবহার, এককভাবে চলা, তার বক্তব্যগুলো শুনেন, তার বক্তব্যগুলো শুনেন যে আজকের দিনে নেতা নেত্রীদের পরিস্থিতিটা কি, একটা এমপি হওয়ার জন্য কি কৌশল আর কি রাজনীতি তারা করে থাকে। শরীফ ওসমান হাদি একথা পরিষ্কার বাংলার মানুষকে জানাইছে, হ্যাঁ, যে একজন প্রার্থী সে যেন বিজয়ী হয়ে আসতে পারে, এই জন্য তার এমপি আর একটা প্রার্থী, আরো দুইটা প্রার্থীকে সে কি করে টাকা দিয়ে দাঁড় করায় দেয়, কি করে দেয়, দাঁড় করায় দেয়, যে ওদের ভোটগুলো যেন এই দিক দিয়ে চলে যায়, মাঝখানে আমার আসল ভোট দিয়ে আমি যেন এমপি হয়ে যাই, ঠিক কিনা? হ্যাঁ, এই যে কাজ কারবারের কথাগুলো বলেছে, এটা কি যারা বাতিলপন্থী তাদের অন্তরে আঘাত করছে, যারা দেশের মানুষকে গোলাম বানায় রাখতে চায়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চায়, এদেশের জমিনকে অন্যের হাতে তুলে দিতে চায়, তারা শরীফ ওসমান হাদিকে বরদাস্ত করতে পারে নাই, ঠিক কিনা বলে? আগামী দিনে আমরা পরিষ্কার বলতে চাই, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আবার যদি আরেকটি সংগ্রাম করতে হয়, এই সংগ্রাম করতে আমরা রাজি আছি কিনা? আল্লাহু আকবার।